তোমরা আমাকে ডেলি ব্লগ করতে বলো ঠিকই, কিন্তু এতটা কাজের চাপে আমার মনে হয় না আমি কোনোদিন ডেলি ব্লগ করে উঠতে পারবো 60 বছর বয়সে। সেদিন ছিল 16th মে। এভনের প্রচুর নিউ লঞ্চড প্রোডাক্টের ট্রেনিং হলো, সাথে স্কিনের সাথে কখন কি রিয়াকশান করবে, কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্ট দেবো, কোনটার সাথে কোনটা দেবো না, আরও অনেক খুঁটিনাটি ইনফরমেশন ফ্রম আওয়ার ডার্মাটোলজিস্ট অ্যান্ড স্কিন এক্সপার্ট। সেখানে এভনের কোন প্রোডাক্টটা ছিল না, তোমরা যেটা চাইবে সেটা ট্রাই করে দেখতে পারবে। ট্যান রিমুভিং প্রোডাক্ট ট্রাই করো, নিজের হাতে ট্যান রিমুভ করে বাড়ি চলে আসো, কেউ কিচ্ছু বলবে না। লিপস্টিক, আইলাইনার, মেকআপ, হেয়ার প্রোডাক্ট তো নিশ্চয়ই ইউজ করতে পারবে না, কিন্তু সব প্রোডাক্ট ছিল ইউজ করার জন্য। আর জুয়েলারি তো মনে হচ্ছিল মানে শুধু জুয়েলারি, চারিদিকে আর জুয়েলারি। আমার তো এই রেড কালারের নেকলেসটা খুব পছন্দ হয়েছে, আই এম ওয়েটিং টু পারচেস দ্যাট। আর জুয়েলারি দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, তো তারপর আমাদের লাঞ্চ হয়ে গেল, তারপর আমরা সবাই সার্টিফিকেট পেয়ে গেলাম। আর দেখো সব ওমেনরা কাজের ফাঁকে এসে একটা দিন এসে কত এনজয়মেন্ট, কত কিছু, এবং মহিলাদেরকে কত মানে খুশিতে রেখেছে, ইন্ডিপেন্ডেন্ট রেখেছে, সেটা ওদের নাচ দেখলেই তোমরা বুঝতে পারছো। তারপর গিয়েছিলাম একটা বার্থডে ইভেন্টে। 5 বছর আমার আগের ক্লায়েন্ট শর্মিষ্ঠা, ও আবার আমার সাথে রিকন্ট্যাক্ট করে ফ্রম ইনস্টাগ্রাম থেকে, কিন্তু আমি নিজেও জানতাম না যে যেতে পারবো নাকি। কিন্তু বিতিকা আন্টির গাড়ি ছিল যেহেতু, তো বিতিকা আন্টি বললো যে ঠিক আছে চল, কোনো অসুবিধা নেই। আমি আন্টিকে নিয়ে সুন্দরভাবে বার্থডে সেলিব্রেট করে আবার বাড়ি চলে আসলাম। আর আমার লিটারের যা এনার্জি লেভেল, 65 ইয়ার্সে গিয়ে আমি এরকম এনার্জেটিক থাকতে পারবো নাকি জানি না। এইভাবেই শেষ হলো আমার পুরো দিনটা।